সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনা পান করোরে মন কে আছি তোর আপনা যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করোরে মন এ বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছি নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে কত সুন্দর মদিনা চাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা চাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়ানাল্লাহ দয়া করো দয়ানাল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাহবুবে আল্লাহ 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 প্রেমেরা कहरे गो नबी मेहराजेते जइया प्रेमेरा कहरे गो नबी मेहराजेते जइया दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मोमिनेर लागिया अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 जीवन बुढ़िया कर सिरे गौना जीवन बुढ़िया कर सिरे गौना कहमा कौड़ी दावे दया कहमा कौड़ी दाव हरे गौना गौलिम क्षमा करिया गौना गौले क्षमा करिया कबूल करे ना दया कबूल करे ना अल्लाह 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 इलाहा रिहियार माঝে এলাহা রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর দেহলা রে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করবো মা আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুর মহানদী পারে হয়ে যায় সুর মহানদী পারে হয়ে যায় বিছানা যার আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমাল দিয়ে বানায় নৌকা রহমাল দিয়ে বানায় নৌকা সই না হয়ো আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকে
যিনি আপনাদের সামনে ইতিপূর্বেই আলোচনা করেছেন, যিনাকে আজকে প্রধান আকর্ষণ হিসাবে আপনারা আজকের মাহফিলে বিশেষ করে লাকমিয়া ভাই এবং ওনার সহযোদ্ধা যারা আছেন ওরা সবাই সম্মিলিতভাবে আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক সুন্নিয়তের অঙ্গনে বাতিলের আতঙ্ক মুনাজিরে আহলে সুন্নাহ হযরত আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী। আমি আসলে তিনি যেটা বলেছেন, উনি আমাকে যেমন ভালোবাসেন তার চেয়ে আমি আরো বেশি ভালোবাসার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবা মানে ওনাকে যে কি পরিমাণ ভালোবাসে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ বলেন। আমার শ্রদ্ধেয় ভাই তিনি যে আলোচনা করেছেন এবং প্রশ্নের যে উত্তরগুলো দিয়েছেন, রাত্র বাজে 12:18, তাই না? এরপরে কিন্তু আসলে আলোচনা চলে না। তারপরেও যেহেতু আপনারা অত্যন্ত প্রেমময় ভাবে আমার সামনে বসে আছেন, আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আপনাদের সাথে সালাম বিনিময় করব। কি করব? সালাম দেওয়া দরকার না? আমার রাসূলের সুন্নাহ, এটা রাসূল আমাদেরকে শিখাইছে, ঠিক নিয়ম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমার আরেকটা ভালোবাসার ভাই লাকমিয়া ভাই, এই মাহফিলের সূচনা যে বছর থেকে এই বছর আমিও, তা আপনারা আমার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন, তাই না? দেখতে দেখতে দুটো জিনিস তৈরি হয়। কয়টা? একটা নেগেটিভ, একটা পজিটিভ। ভালো লাগার মানুষকে, ভালোবাসার মানুষকে যত দেখি তত ভালো আরো লাগে, আর যদি বিরক্তিবোধ আসে যত দেখে ততই ঘৃণা লাগে, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, লাকমিয়া ভান্ডারীর উদ্যোগে আজকে ৪র্থ বার্ষিক কোরআন সুন্নাহ কি লেখা লেখছে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ কোন? আর জোরে বলেন না। আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী সহ ইনি সবার নাম উল্লেখ করেছেন। রাত্রি বেশি হওয়ার কারণে আমি উল্লেখ করতেছি না। ১৯ আজকে যত আলেমদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার ডানে বামে বসে আছেন, আপনার দর্শক সারিতে আছেন, ওখানেও নিশ্চয়ই আলেম ওলামা রয়েছেন। আমি কিন্তু নিজেকে অনেক বড় কিছু মনে করি না, আমি নগণ্য একজন আল্লাহর গোলাম, রাসূলের গোলাম। তা আমি আপনারা দাওয়াত দিয়েছেন লাকমিয়া ভাইয়ের ভালোবাসার কারণে এখানে এসে বসেছি। আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আমার ভাই লাকমিয়া ভান্ডারীর উদ্যোগে ওনার সহযোদ্ধাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই নুরানি ঈমান ইরফানি জলসা সাজিয়েছেন সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর জোরে দুর্বল হয়ে গেছে, এর লেগে তো আগে একটু ব্যাটারিটা চার্জ দিলাম। কি দিলাম? ব্যাটারিটা চার্জ কিন্তু আমি এমনি এমনি যেইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, শুনবেন, একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। কমা কে কে শুনবেন হাত তোলেন। আমার মতো দুই হাত সোজা করে, আডু বাঁকা ধয়ের মতো না, একবারে সোজা করে স্ট্রেট। মারহাবা মারহাবা, হাত নামান হাত নামান। তবে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি বেশি আলোচনা করব না, আপনারা যতক্ষণ শুনতে চান ইনশাআল্লাহ ততক্ষণই আলোচনা করার চেষ্টা করব। আজকে খুব মজার একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার পাশে যে উলামায়ে কেরামরা রয়েছেন, ডানে বামে রয়েছেন, আমি যে হেডলাইনটা দিয়েছি, আজকে শিরোনামটা কি দিয়েছি ওনারা ঠিকই বুঝতে পেরেছে, আপনারা সাধারণভাবে বুঝতে পারেননি। আমি একটু পরে এটাকে এক্সপ্লেইন করব, আমি এটা আপনাদের সামনে তুলে ধরবো, ব্যাখ্যা করব। এই জন্য আমি নিয়েছি, আমার ভাই এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছেন পুরো আলোচনাটাই ছিল ইমানি এবং আমলের, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ইমানকে চাঙ্গা করার, টেকসই করার মতো যে ইনস্ট্রাকশন আপনাদের আমাদের জীবনে প্রয়োজন সেটা তিনি দিয়েছেন কন্টিনিউয়াসলি, একবারে ধারাবাহিকভাবে। অত্যন্ত চমৎকার একটা পরিবেশ ছিল। শেষ পর্যন্ত সেই পরিবেশটা আপনারা ধরে রাখবেন। এটা আপনি আপনার জন্য করবেন। কার জন্য? কথা বলে না। আপনি নিজের জন্য করবেন। কার জন্য? আজকে যে আপনারা এখানে এসেছেন, আপনারা নিজের জন্য এসেছেন। কিসের জন্য? আরে আল্লাহ রাসূল জানাইছে। আপনি তো আজকে লাকমিয়া ভান্ডারীর বাড়িতে মাহফিলে আসছেন না? কিন্তু হাদিসের ভাষায় বলা হয় আপনি জিকিরের জলসায় আল্লাহর দিকে আসছেন। কার দিকে আসছেন? আল্লাহর দিকে আসছেন। আর যারা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাদের কাছে দৌড়ে আসে।
তার মানে আল্লাহর তালাশে আপনি যত দ্রুত যান তার চেয়ে দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরা দিবে। তার মানে আপনার প্রিয় হয়ে যাবে, আপনাকে কবুল করে নিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে কি চমৎকার লাগে না? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, আপনি যখন এখান থেকে চলে যাবেন জান্নাতের বাগান ত্যাগ করে, আপনি যখন এই জান্নাতের বাগান ত্যাগ করে যাবেন, আপনার প্রিয়জন আপনার কাছে আসেনি, আপনি একা একা এসেছেন মাহফিলে, আপনার প্রিয় বন্ধু বান্ধব আসেনি। সাপোজ কথার কথা এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বন্ধু আজকের এই জান্নাতের বাগান বড় নিয়ামত, এটা মোটেও কিয়ামত নয়। আপনি যখন এই স্থান ত্যাগ করবেন, আপনার কোনো প্রিয়জন আপনাকে প্রশ্ন করবে, বন্ধু আমি আজকে মাহফিলে যাইনি, লাকমিয়া ভান্ডারীর বাড়ির বেজ সামিয়ানার নিচে আমি যাইনি, কিন্তু তুমি এত গভীর রজনী পর্যন্ত তুমি আলোচনা শুনেছো, তুমি কি বলতে পারবা তোমার মালিক কি করেছে? তুমি তো মালিকের গোলামি করেছো। কি করেছো? গোলামি করেছো। তোমাকে আমি প্রশ্ন করলাম, তুমি কি বলতে পারবা রে তোমার মালিক কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি মালিকের জিকির করেছি হৃদয় থেকে, আমার মালিকও আমার জিকির করেছে। এটাকে আমি বলছি না আল্লাহ বলেছে? কথা বলেন না কেন? ফাযকুরুনি আযকুরুকুম। এটা কার কথা? আল্লাহর কথা অস্বীকার করা যাবে না। যত বেশি প্রেমময় হবে, আমার ভাই আলাউদ্দিন জিহাদি সাহেব একটু আগে বলে গেছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা যেটা করা যায় আমরা সেটার দিকেই ঝুঁকি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, এটা হলো জিকিরের জলসা। কিসের জলসা? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, সৎ কাজের জন্য কাউকে ডাকা জিকির, অসৎ কাজের জন্য অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছো এটাও জিকির, হজে গেছো সেটাও জিকির। হজ হলো জিকিরের জলসা, জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। ঠিক তেমনি জিকিরের জলসা হলো আজকের জান্নাতের বাগান। জিকির হলো আরবি শব্দ, আল্লাহর কোরআনের ভাষা, আর বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য আমি বলেছি একটু আগে, ঠিক কিনা? আমরা জিকির করতে রাজি না? আর জোরে। কিন্তু জিকির যে করবো, এখন তো জিকির করার ক্ষেত্রে কত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ঠিক কিনা? আরো জোরে। এরে আমার মোবাইলটা কই? তোরার কাছে নেই মোবাইলটা? ভিডিওটা দেখাইলে বা এখনো যদি এখানে অন করে শোনাই আপনারা বুঝতে পারবেন। গতকালকে যে গত রজনী যে শবে বরাতের রজনী গেছে, আপনারা কি সেই শবে বরাতের রাতের পক্ষে ছিলেন না বিপক্ষে? সবাই সবাই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন। আরে বিপদে পড়ে গেছে তো। পাক পাঞ্জাতন কইছি বুঝছেন না? রাসূল এবং রাসূলের আহলে বাইত। সুবহানাল্লাহ কন না কেন? ইমাম হাসান হুসাইনের দরকার আছে না? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম, তোমরা যারা যুবক, এখানে ম্যাক্সিমামই যুবক, তোমাদের জন্য বলছি, আল্লাহ রাসূল আমাদের কি চমৎকার একটা গুড নিউজ দিয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবকদের জান্নাতে লিডার হবে, যুবকদের জান্নাতে নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কলিজার টুকরা দুই ভাই। সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতনের দুইজন সদস্য। কয়জন? দুইজন। তাদের মায়ের নাম কি? ফাতেমা। এখন মা বোনেরা অনেকে আলোচনা শুনতেছে, মা বোনরা কইব হুজুরা ওয়াজ করে শুধু পুরুষের ওয়াজ, আমরা ওয়াজ তো করে না। কিন্তু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার মা বোনদের চিন্তার কোনো কারণ নেই, যারা মুমিনা হয়ে কবরে যেতে পারবে তাদের জন্য জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা।
মা ফাতেমার স্বামীকে হযরতে আলী, ঠিক কিনা বলেন? ইসলামের চতুর্থ খলিফা আমরা চিনি, ঠিক কিনা বলেন? উনিও পাক পাঞ্জাতনের একজন সদস্য। আল্লাহ রাসূল কি বলেছেন? আনা মাদিনাতুল ইলম বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলছেন, আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পাক পাঞ্জাতন কইলে ভয় পাইয়েন না, রাসূলের আহলে বাইত। এর মধ্যে রাসূলও আছেন। কে আছেন? পাক পাঞ্জাতনকে ভালোবাসা, এটা আমাদের জন্য মুমিন হিসাবে এটা আমাদের জন্য ফরজ। কি? তাদেরকে ভালোবাসতে না পারলে এই মনু মনু কথা কোয়া যাইবে না। এটা জান্নাতের বাগান। এখানে আজকে শুধু স্যারে কথা কইবো আর স্যারের ছাত্ররা সবাই শুনবো। আই এম এ টিচার, ওকে? কথা কন না কেন? আপনি জোরে কইতে হইব তো। আমার এটা ঠিক আছে, এটা লড়ে চড়ে ঠিকঠাক কয়। কি যেটা এতক্ষণ আলাউদ্দিন জিহাদি ভাই ছিলেন, উনি ছিলেন স্টিভ, আপনাদের টিচার হিসেবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, টিচিং দিয়েছেন। একটু এই মানুষগুলো আপনারা মন দিয়ে শুনেছেন, তাই না? শর্ত বের দেখতে পারে না। ভাই ভাই তোমরা একটু বসো প্লিজ, সিট ডাউন এভরিবডি, বসো সবাই, বসাই। ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। যুবক, তোমরা আমার হৃদয় কেড়ে নিয়েছো, আল্লাহ তোমাদেরকে কবুল করেন এক মদিনাওয়ালার খাতিরে। দেখছেন নি আদব? যেভাবে বলেছি ঠিক সেইভাবে ওরা বসে গেছে। এটা হলো আলেমদের প্রতি প্রেম। কার প্রতি? আলেমদের প্রতি। আলেমদেরকে ভালোবাসলে লস, আরো জোরে লস, লস না লাভ? আরো জোরে। সব আলেমরে ভালোবাসা যাইবো না? এই তো একটু মুসরা খাইয়ে গেছে। সবাইকে ভালোবাসা যাবে? মুসলমান কয় দল হইব? ৭৩। জাহান্নামে যাইব কয়টা? আর জান্নাতে যাইব কয়টা? অমর খোদা, মই তো টেনশনে মইরে যাইতেছি। আল্লাহ রাসূল কইতে আছে এক দল মাত্র জান্নাতের দিকে রওনা হইবে। কয় দল? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। জান্নাত কেউ চাই? ওমা চাই তো, জান্নাতে তো চাই। একটু মশলা দিয়ে কইছি যে বুঝে নাই। আমরা সবাই জান্নাত চাই, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সদস্যরা জান্নাত চায় না, আল্লাহ রাসূলকে চায়। সম্মানিত উপস্থিতি, আমি আজকে একটা আলোচনা করব আপনাদের সামনে। নিবেন আমার আলোচনাটা? একটু কি ধৈর্য ধরে শুনবেন? তো আপনাদের কাছে যদি আমার আলোচনাটা শুনতে চান, আপনাদেরকে আমি কিছু কন্ডিশন দিব। সেই কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে একটু বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু কি ধৈর্য ধরতে পারবেন না? ইনশাআল্লাহ। আহারে ধৈর্য ধরে শুনলেই তো লাভ। এতক্ষণ আলাউদ্দিন জিহাদির আলোচনা শুনছেন, ওইখানে একটা প্রেম আছিল। কি আছিল? এখানে একটা মধু ছিল, প্রেম ছিল, ভালোবেসেছিলেন না? আরে কথা কয় না তো। ভালো কেন বাসছেন? এমনি এমনি বাসছেন না। আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীতে আল্লাহর যে বান্দাগুলো আছে, এর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা? হক্কানি আলেমরা। কারা? আলেমরা। আল্লাহরে যারা ভয় করে, আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনের এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আপনারা তো সাধারণ মানুষ, আপনারা মুক্তি পাবেন কিভাবে? অসুস্থ হলে ডাক্তার লাগে না? কথা কয় না। তোমরা কথা বলতে হবে তো, কারণ এই জবান তো, এই জবান দিয়েছে আল্লাহ কাজে লাগানোর জন্য। এই আল্লাহ রাসূল, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণের কিভাবে স্মরণ করবেন? এই স্মরণের সমাধানটা হাদিস শরীফের মাধ্যমে আসছে। কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল বলেছেন, সরকারে মদিনা তিনি বলেছেন, জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটা হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। কারণ ওই যে বললাম, আপনি যখন জিকিরের জন্য হেঁটে হেঁটে আসবেন, আল্লাহ আপনার কাছে দৌড়ে আসবে। তার মানে হলো আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণের মাধ্যমে আল্লাহ তারও আগে আপনাকে ধরা দিবে। তার মানে আপনাকে আপন করে নিবে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তার মানে আল্লাহর কোরআনের ভাষা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চমৎকার না? তাহলে আলেমদেরকে ভালোবাসলে লাভ না লস? সত্যিকারের লাভ আপনি হাসিল করতে পারবেন, ফায়দা লুটতে পারবেন যদি আপনি আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসতে পারেন। আর আলেমদেরকে ভালোবাসার মানে কি? রাসূলের দিদার পাওয়া। কি পাওয়া? আর রাসূল পর্যন্ত পৌঁছানো মানে কি? আল্লাহকে রাজি। আমরা আল্লাহওয়ালা হওয়ার প্রত্যাশা নিয়েই তো রাসূলকে খুঁজবো, তাই না? কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। একেবারে সবার মুখস্থ আয়াত, তাই না? কথা বলেন। এখন আল্লাহ যেখানে আমরা রাসূল সম্পর্কে আল্লাহর বাণী শুনেছি, সেখানেই শুধু রাসূলের সাথে মধুর সম্পর্কের কথা শুনেছি, সম্পর্ক ছিন্নের কোনো কথা শুনিনি। আমার ভাই আলাউদ্দিন জিহাদি সাহেব যে বলছেন, উনি কি আপনাদের কাছে রাসূলের সাথে কোনোভাবে সম্পর্ক ছিন্ন করার কোনো সিমটম 1 মিনিটের পাইছেন? আমার পাশে আমার চাইতে বুজুর্গ, আমার এরিয়াতে তিনি শিক্ষক হিসাবে আছেন, আমার একবারে কাছাকাছি আমার ভাই, ওনাকে প্রশ্ন করবেন, উনিও কিন্তু আপনাকে রাসূলের সাথে আংশিক কোনো সম্পর্ক ছিন্ন করার মতো কোনো কথা বলবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শিক্ষা দেয়। কিন্তু এখন আমাদের মধ্যে এমন কিছু মৌলবী বের হচ্ছে, তারা আমাদের কাজের মধ্যে, সাধারণ মানুষের, সরল মারা মানুষের আমলের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, বাধা দিতে চায়। এটা কিন্তু আসলে কখনোই কোনো পরিপূর্ণ ইমানদারের কাজ হতে পারে না। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শরীফ বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আপনারা প্লিজ রাগ করবেন না, আমি কিন্তু ব্যক্তিগত আমার কোনো কথা বলছি না। আল্লাহ রাসূল বলেছেন যে ইমানদাররা রাসূলকে ভালো বাসবে, ভাসে, বেশি ছিলেন এবং বাসবেন, চিরকাল এটা থাকবে। কিন্তু রাসূল বলেছেন মুনাফিকরা রাসূলকে ভালোবাসে না। যারা রাসূলকে ভালোবাসে না তারা কখনো ঈমানদার হতে পারে না। কারণ রাসূল প্রেমই হলো ঈমান। আর ঈমান যদি আপনার 100% টেকসই না হয়, তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আজকে আমি ছোট্ট একটা শিরোনাম, একটা হেডলাইন দিয়েছি আলোচনার শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ and your families from the fire. ও মনু মুই চাইছি তোমার দিকে। এই করা যাইবে না তো, মোর কাছে এটা কাউন্টিং হইতে আছে, মুই কি আর নু বহুত কষ্ট হই রাইছি, 10টা বাজে আইয়া বইয়া রইছি ওয়াজ করবার লাগি। দেখছেন নি জীবনে ওয়াজ এবার আজকে বক্তা 10টায় আইতে, এটা কি প্রেম না হিংসা? কথা কয় না, আরে জোরে, আরে জোরে। তাহলে আকবিয়ার মোহাব্বতে যদি আমি রাত্রের মাহফিল 10টা আইতে পারি, তো আপনি জুমার দিনে কি আগে যাওয়া দরকার নাকি খুতবার সময় যাওয়া দরকার? আগে যাওয়া দরকার। আপনার কি আসরের আগে সুন্নাত ছেড়ে দেওয়া দরকার না আগে গিয়ে ওযু করে ফ্রেশ হয়ে আগে সুন্নাত পড়া দরকার? এশারের আগে সুন্নাত ছাড়া দরকার না পড়া দরকার? মিয়া দুঃখ লাগে, আমরা নামেই মুসলমান, মুসলমানিত্ব নাই তো। এই মাথা থেকে পা পর্যন্ত আপনার আমার ছেলে মেয়েদের, বাংলাদেশের ম্যাক্সিমাম যুবকের ইহুদি কালচারে ভরা। আপনি মাথার দিকে তাকান, সব বেঈমানদের স্টাইলে চুল। আপনি সেলুনে গিয়ে দেখেন কোন ইমানদারের কোনো ফিকচার নাই। ফিকচার আছে কার? সব ইহুদিদের। কার? ওখান থেকে আপনি যেই ফিকচারটাই চুজ করেন। অথচ আল্লাহ বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা।
এখন এই বেঈমানদের জন্য আল্লাহ বরাদ্দ করছে জাহান্নাম। যুবক, তোমরা যে চুলটি কাটলা, একদিন মসজিদের ইমাম সাহেবকে খতিব সাহেব জিজ্ঞাসা, হুজুর মাথাটার স্টাইলটা দেখেন তো, আল্লাহ তো এটা গোল বানাই করছে, এটা আমি টেডাক্কা বানাইছি, ঠিক আছে নি? যাও নাই, কারণ আলেমদেরকে দেখলে হিংসার নজরে তাকাও, কারণ এরা দেখলেই দোষ ধরে। আসলে এরা দোষ ধরে না, তুমি দোষ করো বিদায় চোখে পড়ে। আহারে কথা কয় না, শব্দ দূর বলে গেছে। একটু পরে বিরিয়ানি আইতে আছে, মই বইয়া রইছি, আল্লাহ বিরিয়ানিটা হোক, সবাই দিয়া দোয়া করে এক লগে আপনাদের সাথে আমিও যাবো। কি কর? আমার কথাগুলো একটু সিরিয়াসলি নিবেন। মাথা থেকে পা পর্যন্ত কার কালচার? ইহুদিদের কালচার। আল্লাহ কয় এরা আমাদের প্রকাশ্য দুশমন, শত্রু, ঠিক নেই? আর সকাল থেকে বিকেল পর্যন্ত আপনি যত সংস্কৃতি লালন করছেন, মেঘে যুবকদের মধ্যে ব্যতিক্রম কিছু যুবক তো থাকেই, আছে, কিন্তু ম্যাক্সিমাম যুবকই ইহুদিদের সংস্কৃতি লালন করতেছে। কি কয়? মহিলাদের উদ্দেশ্যে কিছু বলতে হবে। আচ্ছা এটা কমতো। এ ভাই, এই সাউন্ডটা ভালো না। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ভালো না। এটা মাইকের চরিত্র কি জানেননি? এটার চরিত্র হলো, আমি ছোট্ট করে বলবো, এটা বড় করে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে। আর এটার সামনে আমি জোরে কই, এটা দিয়ে সাইডটা ধরে আরে কি হইব? বিচারটাকে হইলো? হইছে না? হইছে? হয় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি রাসূলকে ভালোবাসলাম? কথা কয় না। নবীজি নামাজে দাঁড়িয়েছেন, ফা মোবারক ফুলে লহ মোবারক বেরিয়ে আসছে, তারপরও নামাজ শেষ হয় না। আর আপনি আমি নামাজ কি পড়ছি, মসজিদ থেকে বের হয়ে বলতে পারবো না কোন সূরা দিয়ে নামাজ পড়ছি। এটা কি সত্যিকারের রাসূল প্রেম? যুবক ভাইদেরকে বলছি, তোমরা রাগ করো না। অনেক যুবকদের মাথায় টুপি নাই। আজকের এটা তো সাধারণ কোনো জলসা না, এটা জান্নাতের বাগান। এখানে আসলে গুনাহ ঝরে যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়। তো তোমরা টুপি আনতে ভুলে গেছো। তোমাদের বাড়িতে নিশ্চয়ই পাঞ্জাবি আছে, কিন্তু তোমরা পাঞ্জাবিটা পড়ো না। এগুলো কি রাসূল প্রেম? লম্বা জামা পরা তো সুন্নাহ, টুপি পরা তো সুন্নাহ, এগুলো কি আমাদের মধ্যে নাই? এগুলো কি রাসূল প্রেম? কথা বলেন না। আপনারা এগুলো হালকাভাবে নিয়েন না। এরকম করতে 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 ইসলামের পজিশনটা এমন হয়েছে, এখন গরিব হওয়ার পথে। ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো। আবার এখন ইসলাম গরিব হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ক্রমে ক্রমে, ক্রমান্বয়ে আমাদের মধ্যে সামাজিক, চারিত্রিক, মানসিক সব অবক্ষয় আমাদেরকে চেপে ধরেছে। কথা কি ঠিক না? আরে ভাই হাসিস না, কথাগুলো বুঝে নে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ জীবনটা কোথায় রয়েছে? ইসলামে। কোথায়? ইসলামে। কেন ইসলামে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা আল্লাহর মনোনীত, এই জন্য এটার মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ জীবন গঠনের একটা পূর্ণ রূপ। আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। সুন্নাহ মানে কি? রাসূলকে গ্রহণ করা। কি করা? রাসূলকে গ্রহণ করি। রাসূলের আদর্শ যেটা রাসূল নিয়ে এসেছে, এটাকে আপনার আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এটাকে বাস্তবায়ন করায় যাওয়ার নামই হলো সুন্নিয়ত। ঠিক। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। যুবক, আমি যদি তোমাদেরকে বলি আল্লাহর কোরআনে তোমাদের পর্দার ওয়াজ এসেছে। আমরা যারা ইমানদার যুবক পুরুষ, আমাদের পর্দার ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন করেছে। সারা জীবন মনে করেছো তোমরা যে নারীদেরই পর্দার দরকার। নারীদের যেমন পর্দা ফরজ, তোমাদেরও তেমনি পর্দা ফরজ। তোমাদের পর্দাটা কোথায় জানো? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু, ইমানদার পুরুষের দল, তোমার আমার পোশাক দ্বারা পর্দা করতে হবে। এই পর্দাটা হলো উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে। এরে যুবক বন্ধু, এই নেত্রকোনা, কলমাকান্দা, লাখ মিয়া ভান্ডারীর বাড়ি প্রাঙ্গণের মানুষ, আশেপাশের মানুষ, অনেক দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আমার মা বোনেরা, আমার ভাই বাবারা, তোমরা সবাই শোনো গো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, আর নিচে দিয়া থাকবে টাকনোর উপরে। এখন তুমি নিচে দিয়া নিচ, টাকনোর নিচ নয়, মুরার নিচে। আর উপর দিয়া কম পক্ষে নাভির চান থেকে 3 আঙ্গুল নিচে।
কথা বলেন না কেন? তা আপনার আমার মুসলমানিত্ব আসেনি। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই যে পোশাকটাকে ক্রিয়েট করলো কে, সৃষ্টি করলো কে, এটা কোন থেকে আবিষ্কৃত হলো? এটা বেঈমান কাফেরের আবিষ্কার করেছে, কৌশলে কৌশলে মুসলমানের মুসলমানিত্ব কেড়ে নিয়ে যাচ্ছে। তুমি যদি এই পোশাক পরে পরে যদি তুমি কি করতে পারো, এই জীবন কাটাতে পারো, তাহলে তুমি হয়ে গেলা আল্লাহর অবাধ্য। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। মা বাবা কয় একটা আপনি করেন, আর একটা তো মা বাবার বাধ্য না অবাধ্য? আপনার কত বড় দুঃসাহস! আপনাকে পোশাক দিয়েছে লজ্জাস্থান রাখার জন্য, লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা পরেন, ট্রাউজার পরেন, যেটাই পরেন, নাভি বরাবর থাকতে হবে, নিচে যাওয়া যাবে না। উপর দিয়ে টাকনোর উপরে রাখতে হবে, নিচে যাওয়া যাবে না। যদি কেই বন করো বন্ধ, ঠিকানা হবে তোমার জাহান্নাম। কথা কি বুঝেননি আমার? যেমনি করে নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী, আমাদের কষ্ট হবে এই জন্য প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াকের কথা বলেননি। নবীজি নাই আমাদেরকে মেসওয়াক করার কথা বলতো। বন্ধু, এখন আমরা মেসওয়াক ডিলিট করে দিলাম বেঈমানদের আবিষ্কৃত ব্রাশের প্রেমে পড়ে। কথা কন না কেন? আমার কথা আপনাদের বুঝে আসেনি? বাড়ি বাড়ি আঙ্গিনায় আঙ্গিনায় সকাল সকাল ফুরকানিয়া মাদ্রাসা ছিল। আমি কোরআন শরীফ প্রাথমিকভাবে শিখছি ফুরকানিয়া মাদ্রাসা থেকে। এখন কিংটন গার্ডেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসা ধ্বংস। এটাও বেঈমান কাফিরদের একটা বড় কৌশল, অপকৌশল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের কান্দির পরে গেলে দেখবেন সাত্তার খান এবং বন্ধু খন্দকার যে দুটো টাওয়ার শপিং মল, দুটো টাওয়ারের পূর্ব পাশে লেখা আছে শাড়ি দোকানের। শাড়ি দোকানে নাম দিছে প্যারাডাইস শাড়ি। প্যারাডাইস হলো ইংলিশ শব্দ, যেটাকে ইংলিশে প্যারাডাইসও বলা হয়, গার্ডেনও বলা হয়। আমরা বাংলাতে বন্ধু সবাই জানি বেহেশত। কি এটা কি বলা হয়? কিন্তু তারা চালাকি করে নাম দিয়েছে প্যারাডাইস শাড়ি। আমি কই ফ্রি হইছি না? ফ্রি হইলে কয়েকজন মিলে যাব। যে তুমি যে লেখছো জান্নাতের শাড়ি, আমার নবীর হাদিস থেকে প্রমাণ এটা নারীদেরকে ল্যাংটা রাখার শাড়ি। আপনার আমার প্রাণীর নবী বলেছেন, যেই নারী পর্দা পরার পোশাক পরার পরে নারীর অঙ্গ দেখা যায়, বডি দেখা যায়, ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয়। ওই নারীটা উলঙ্গিনী বেপর্দা। জোরে জোরে নাউজুবিল্লাহ। জোরে জোরে কন্যা ঠিক না বেঠি? এখনকার নারীরা পোশাক পরার পরে দেখবেন ওড়নাটা, দেখবেন ম্যাক্সিমাম কাপড় এটি হিন্দুস্তান থেকে আসে। কথা বলেন না কেন? হিন্দুস্তান কি আমাদের বন্ধু না শত্রু? মুসলমানকে সুযোগ পাইলে পাখির মতো গুলি করে দেয়, মসজিদ ভেঙ্গে ভেঙ্গে বন্ধু মন্দির বানায়। আবার আমরা হিন্দুস্তানের প্রোডাক্টের জন্য পাগল। ইসরায়েল পাখির মতো গুলি করে করে মারছে বন্ধু, অনিদ্রায় মারছে, পানিতে ভিজিয়ে মারছে, বাসস্থানহীন ভাবে মারছে ফিলিস্তিনের মুসলমানকে। আমরা এখনো পর্যন্ত ফিলিস্তিন ইসরায়েলের পণ্য বয়কট করতে পারি না। কথা বলেন না কেন? আমাদের মধ্যে এই কর্মগুলো আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বন্ধু, নারীর পর্দা নাই, পুরুষের পর্দা নাই। নারী পুরুষ উভয়ই বন্ধু ইসলাম বিদ্বেষী হয়ে ইহুদি নাসারাদের সংস্কৃতি প্রতিদিন প্রতিনিয়ত লালন করছে। আর দুজনের মাধ্যমে আসছে সন্তান। আসে কি আসে না? আসে। আর জোরে বলেন না। আল্লাহর হাবিব কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম মিউজিককে বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পরবক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটাও বন্ধু ইহুদিদের একটা রুলস এর মধ্যে আছে। এটা তাদের রীতিমতো একটা সংস্কৃতি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক না বেঠি? আরো জোরে বলেন না ঠিক না বেঠি? The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের অন্যতম আলামত। এই মিয়া হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, পানিতে জমিনে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা মিউজিক অ্যাড করে যে গানটা তৈরি করা হয়, এই গান এই হৃদয়ে নোংরামি সৃষ্টি হয়। কথা বলেন না? আজকে কি আমরা আপনার বাচ্চা কাচ্চা গানের পাগল না?
আয় আমার দিকে তাকান, কোন হুজুরের গজল দিলে, ওয়াজ দিলে আপনার বাচ্চা ঠান্ডা হবে না। যখন মিউজিক লাগাই দিবেন বাচ্চা এক নিমিষে ঠান্ডা হয়ে যায়। বলে হুজুর সমস্যা কোথায়? আপনি আসার সময় মিউজিক বাজাই আইছেন ছেলের বাড়িতে, ছেলেও যখন বউ আনার জন্য বউর বাড়ি গেছে তখন তিনিও ব্র্যান্ড পার্টি মিউজিক দিয়ে গেছে। কিরম হয়েছে বিষয়টা জানেননি? আমার দিকে তাকান, আপনি বৃক্ষমেলায় গেছেন গাছ কেনার জন্য, মানে সুস্বাদু ফল কিনবেন, এখন যাইয়া চোখে পড়ছে আপনি কি তৈছে আজকে। থাক থাক ভাই ভাই প্লিজ, তারে দমকাইও না, এটা তার দোষ না, এটা মেশিনের দোষ, তারে দমকাইও না। আমি তারে কইছি ভাই রাগ করো না, রাগ করো না ভাই, রাগ করো না। ওরা অনেক গরিবপুর থেকে আসছে, ওরা মেহমান। বাড়াই দিলে কুদি ভাই, বাড়াই দিলে কুদিবা। আমি আর লাগে জোরে জোরে কইতে আছি, আপনারা কি বুঝেন না কথা? আমি আমার সর্বোচ্চ দিয়ে কথা বলছি। আমি কিন্তু অসুস্থ, কিন্তু কেন জানি স্টেজে ওঠার আগে মানে মন মানসিকতা সব ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর না, আরো জোরে। আমি একটু বলি, বাজারে যে গেছে মিষ্টি মিষ্টি ফলের চারা আনবো, সে বাগান তৈরি করবো, হঠাৎ করে তার চোখ গেছে তেঁতুলের চারার দিকে, বুঝছেননি? এখন হে তেঁতুলের চারা দেখছে, এটার গেট আপ দেখে সে তেঁতুলের চারার প্রেমে পড়ছে। তবে এটার কিনা লই আইছে বাইতে, সুন্দর উর্বর মাটিতে লাগাই দিছে। কি করছে? লাগাই দিছে। এটা তো নাইচা বড় হয়েছে, কীটনাশক জৈব সার দিছে, তো মাটির উর্বরতা বাড়াই দিছে, অনেক তো তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর কলপ টলপ দই না তো, এনে তাক ধা তেঁতুল ধরে গেছে। তেঁতুল ধরার পরে এক লম্বা লম্বা তেঁতুল, আর মালিক তো দেখে খুশি, বায়ু ভাই পাকছে, কামড় দিয়ে দেখে এমন চুপকার চুল টুল সব খারাই গেছে। এখন গাছের তলে বয়ে বয়ে আল্লাহ, আমি তো মনে করছিলাম এটা ল্যাংরাম ধরবো। কি ধরবো? আল্লাহ কয় বেকুবে কয় কি, তুমি তো মিস্টেক করেছো থেকে, শুরু থেকে। কি থেকে? আরো জোরে, থেকে? শুরু থেকে। এই যে একটু আগে আমার ভাই আলাউদ্দিন জেহাদিরে যে দিচ্ছেন বৌজমের কাজটা, দুষ্কার। আরে দুষ্কার, আল্লাহ রাসূল বলতেছে সুন্দরী বেয়াদবের চাইতে, ইসলাম বিদ্বেষীর চাইতে কান কাটা বাদী দাসী অনেক ভালো। আপনি তো গরিবের মেয়ে আনতে যাবেন না, আপনি যাবেন 10 লাখ যেখানে পাবেন সেখানে। কথা বলেন না কেন? তো আপনি তো 10 লাখ কাবিন দেন নাই, নাক ফোরাইছেন। বড়ইটা আপনার নাকি দিয়ে ছাইরা দিছে, বড়শিটা কোথায়? বড়ি ছিবা আপনারা কি করেন?